আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব একটা ডিজাইন আপডেট করা। আসলে আমরা যখন কোনো ডিজাইন আপডেট করি তখন আমরা কিভাবে চিন্তা করি এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। আসলে এই ফাইলটা ফিগমাতে করা, আমাদেরকে একজন এই ডিজাইনটা পাঠায় এবং আমরা ডিজাইনটার ফিডব্যাক দিয়েছিলাম আমাদের গ্রুপের মধ্যে। তো সেই ডিজাইনটাকে আমরা নিছি এবং এটাকে আপডেট করার জন্য আজকে আপনাদের সামনে আসছি। ডিজাইনটাকে আপডেট করব আমরা। তো চলুন শুরু করা যাক। আমরা বেসিক্যালি একটা পেজ ডিজাইন করব এখানে। শুধুমাত্র এই পেজটাকে ডিজাইন আপডেট করে দেখাবো। এখানে আমরা পেজটিকে অলরেডি আপডেট করে রেখেছি, তবে কিভাবে আমরা থিঙ্ক করলাম এবং কি জিনিসগুলো মিস্টেক ছিল এই ডিজাইনটাতে সেই জিনিসটা এখানে আমরা আলোচনা করবো আপনাদের সাথে। তো আমরা এটা কপি নিয়ে নিলাম, এটাকে পাশেই রাখলাম। দেখেন এখানে যদি সর্বপ্রথম আমরা মিস্টেক গুলো বলি, সেক্ষেত্রে স্পেসিং অনেক বেশি ছিল, প্রত্যেকটা স্থানে স্পেসিং অনেক বেশি ছিল। দেন এই কার্ডগুলো এভাবে সাজানোটা একটু উইয়ার্ড ছিল, যার কারণে দেখতে ভালো লাগতেছিল না। দেন এখানে নেবার যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আইকন গুলা টু মাচ বিগ ছিল। দেন কালার কম্বিনেশনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই, অনেকের কাছে ভালো লাগতে পারে। দেন ভিজিবিলিটি একটু প্রবলেম ছিল, লাইক এখানে হোয়াইটের মধ্যে একটা স্মল আইকন, যেটা ডলারের আইকনটা দিয়ে রাখছে, তো এটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো আমরা আপডেট করতে পারি। দেন শ্যাডোর ব্যাপার ছিল। দেন ইমেজের নিচে যে শ্যাডোটা ইউজ করছে এই শ্যাডো গুলা ছিল। দেন সার্চ বার এবং ফিল্টারের ক্ষেত্রে যে আইকনটা ইউজ করছে আইকনটা একটু বড় ছিল এবং থিকনেস বেশি ছিল। আমার কাছে মনে হলো যে এই আইকনটার একটু বেটার আইকন ইউজ করা যেতে পারতো। দেন আমাদের এখানে হ্যামবার্গারের যেই আইকনটা ইউজ করছে সেম থিং, এখানেও আপনার একটু থিক হয়ে গেছে আইকনটা। তো এই জিনিসগুলো আমরা চেঞ্জ করবো আজকে, চেঞ্জ করে দেখবো আমরা কিভাবে আমাদের এই ডিজাইনটাকে দাঁড় করাইতে পারি। তো সর্বপ্রথম আমরা এখান থেকে বাদ দিব হচ্ছে আমাদের এই ন্যাপবারটা, সরি হ্যামবার্গারটা। আমরা আমাদের ইমেজটাকে এখানে নিয়ে আসবো। দেন এখানে টেক্সটের ফন্ট সাইজটা আমরা একটু কমাবো, বিকজ দুইটা সেন্টেন্সটি আমার কাছে মনে হচ্ছে যে একদম সেম সিমিলার টাইপ থাকার কারণে একটু স্পেসও বেশি নিয়ে নিচ্ছিল। আমরা এটাকে আরেকটু ছোট করে দিব আমাদের টেক্সটের সাথে যেন যায় সেই হিসাব করে। ওকে, আর আমরা এটাকে চাইলে চেঞ্জ করতে পারি কালার। কালারটা চেঞ্জ করে আমরা বেসিক্যালি এই কালারটা ইউজ করবো আমাদের কোডের জন্য। আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে আমাদের ফিল্টার অপশনটা আমরা চেঞ্জ করবো, সো ফিল্টার অপশনটাকে সরাই দিলাম। দেন সার্চ বারটা আমরা ঠিক করব, তবে এটারে রাউন্ডেড কর্নারটা একটু বেশি হয়ে গেছে। সো রাউন্ডেড কর্নারটা যদি আমরা 5 রাখি মেবি বেটার হবে। এখানে হ্যাঁ 5 রাখা আছে, আর হাইটটাও মনে হচ্ছে যে বেশি আছে, সো হাইটটাও আমরা কমাই দিব, এখানে 40। ওকে, আইকনটাকে সরাই দিই, বেসিক্যালি আইকনটাকে সরাই দিলাম আমরা এখানে। টেক্সটটাকে সেন্ট্রাল করে দিই, আর এখানে আমরা একটু বড় করব এখানে। দেন সেম এটা কপি নিব, একটা শেপটা একটা কপি নিলাম আমরা। এই শেপটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে আমাদের ইসের মধ্যে, আমাদের বর্ডারটার মধ্যে আমরা নিয়ে আসলাম। এখানে যে কালারটা ইউজ হয়েছে সেই কালারটা আমরা আমাদের শেপে দিতে যাচ্ছি। সো কালারটাকে সিলেক্ট করলাম, এটারও সেম ওয়েতে অপাসিটিটা কমানো আছে, সো এটাকে আমরা সেম কালারটা দিব এখানে। আই প্রেস করে আমি কালার পিকারটা নিয়ে নিচ্ছি বারবার। এখানে দেখেন আমরা স্পেসিং কত রাখছি, স্পেসিং রাখছি হচ্ছে মাত্র 5। আমরা এটাকে আরেকটু বড় করতে পারি, এটা এখানে 14। এখানে দেখেন আমরা কিন্তু কোনো প্রকার গ্রিড ইউজ করি নাই। বেসিক্যালি ফোনের জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ গ্রিডের সিস্টেম নাই। আপনি দুই পাশে মার্জিন আপনি 20ও রাখতে পারেন, আপনি চাইলে 25ও রাখতে পারেন, আপনি চাইলে 30ও রাখতে পারেন। তো আমরা 20ই রাখি, 20ই আমাদের কাছে স্ট্যান্ডার্ড মনে হয়। সো আমরা 20 দুই পাশে রেখে দেন আমরা ডিজাইনটা করি। আমরা 5 রাখছিলাম, সো এখানে একটু আরেকটু ছোট হবে। ওকে, এখন 5 আছে। ওকে, এটা আমরা করে নিলাম। এখন আমরা দেখেন আমাদের ক্যারেক্টার এখানে, দ্যাটস মিন হচ্ছে যে আমাদের প্রোফাইলটা এখানে শো করবে। সো প্রোফাইল শো করলে আমার নামটা এখানে শো করা প্রয়োজন, আর এখানে আমার ওয়ালেটে কত টাকা আছে সেই জিনিসটা এখানে শো করা প্রয়োজন। যদি আপনি এখানে ডিপোজিট করা থাকে সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা এখানে শো করবে। সো আমি যে জিনিসটা এখানে করছি, তো সেরকম আর কি। আমি নামটার অ্যামাউন্টটা আমি নিয়ে নিলাম। অ্যামাউন্টটা এখানে আমরা অ্যাড করব 7, 10,
সাইজ 44 48, এটার সাইজটা আমার কমাতে হবে 44 48। ওকে, দেখেন এখানে মিক্স এটাও কমাইতে হবে। বেসিক্যালি আমি এখানে আপনার 5 ইউজ করি। 5, এখানে যদিও 10 ইউজ করছি, বাট আমি এখানে 5 আমার কাছে বেটার লাগতেছে। তো আমি এটাকে 5 ইউজ করলাম। এটাকে গ্রুপ করে দিই, গ্রুপ করে দিয়ে এটাকে সেন্ট্রালে নিয়ে আসি, এবং দেন আমাদের স্পেসিংটা ঠিক আছে। ওকে, দেন আমরা এখানে হ্যামবার্গারের পরিবর্তে আমরা এখানে ইউজ করব হচ্ছে ক্যান্ডি বক্স। এটা ইলিপস টাইপের, সো এটা ক্যান্ডি বক্স। আর আরেকটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল টাইপের, সেটা হচ্ছে আপনার চকলেট। তো আমরা এখানে ক্যান্ডি বক্স ইউজ করলাম। ক্যান্ডি বক্সটাকে আবার আমরা এখানে অ্যালাইনমেন্ট করে নিব, সেন্টার অ্যালাইন। এখানে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম। আর এখান থেকে আমাদের গ্যাপটা অনেক বেশি মনে হচ্ছে, তো আমরা গ্যাপটা এখানে দেখে নিই 16 আছে। তো আমি এখানে এটাকে 16 গ্যাপ করে দিব। আমি এটা গ্যাপটা 16 করে দিলাম। দেন আমার সার্চের সেম থিং, এখানে 16 হবে, এটাকেও 16 করে দিব, 16 করে দিলাম। দেন ফিল্টার আইকন দেখেন, আমি যদি এখন স্পেসিফিকলি সবগুলো আইকন আলাদা আলাদা ভাবে আনতে চাই, আমার একটু সময় চলে যাবে। তো আমি ভিডিওটা খুব বেশি লং করতে চাচ্ছি না, তো তাই আমি এখান থেকে ইউজ করে নিচ্ছি জিনিসগুলা। আপনারা আগে দেখবেন যে আসলে আপনার ডিজাইনটার সাথে কোন আইকন গুলা যাচ্ছে, দেন কি কালার ইউজ করলে ভালো লাগবে, সেই জিনিসগুলো ফলো করবেন। আর ফিল্টার যেহেতু ইউজ করতেছেন এখানে, একটা জিনিস দেখেন, উনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার ইউজ করছিল। তো আপনি ইয়েলো কালার ইউজ করা দ্যাটস মিন হচ্ছে যে আপনি এখানে ফিল্টার অন করে রাখছেন, যে আপনি কি ফিল্টার ইউজ করতেছেন। তো ফিল্টার আপনি ইউজ করতেছেন সেটা বোঝানোর জন্য আপনি চাইলে আইকনটাকেও আপনি কালার করে দিতে পারেন। আদারওয়াইজ আইকনটা যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড একটু হোয়াইট এর মধ্যে, সো ইয়েলো কালারটা খুব বেশি ভালো যাবে না, বা আমার এই কালারটা যেতে পারে। তো আপনি চাইলে আইকনটাকেও কালার করতে পারেন, চাইলে ব্যাকগ্রাউন্ডটাকেও কালার করতে পারেন, বাট আমি এখন আইকনটাকে কালার করতে চাচ্ছি না। তো শুধুমাত্র আমি ডার্কটাই রাখলাম এখানে। আমি এখানে আমার ক্যান্ডি বক্সের আইকনের কালারটা একটু ফিক্স করে নিলাম এই সুযোগে। দেন আমাদের সার্চের জন্য তো আমরা এখানে টাইপ টেক্সট টাইপ করব, ঠিক আছে, বাট আমার সার্চ করার জন্য তো বাটনের দরকার আছে। তো বাটনের জন্য আমি এখানে দেখেন, আমরা যে বাটনটা ইউজ করছিলাম এখানে, সেই সেম বাটনটা এখানে নিয়ে আসব। আর এটার রাখবো হচ্ছে 6। এখানে আছে আমাদের 5, বাট আমি এখানে 6 রাখলাম। আচ্ছা, এখানে 6 করে দিলাম। আমি এখানে 6 রাখলাম। আর টেক্সটের সাইজটা কমবে, এখানে দেখেন ফোনের ক্ষেত্রে আমরা 12 ইউজ করতেছি, আর এটা হচ্ছে আপনার 15 ইউজ করা, যার কারণে টেক্সটটা একটু বড় মনে হচ্ছে। আমরা এখানে এটাকে 12 করে দিলাম এবং সেন্টার অ্যালাইন করে দিই। ওকে, সেন্টার অ্যালাইন করে দিলাম, এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন দেখেন আমরা যে ফিল্টারটা ইউজ করব, ফিল্টারের জন্য এখানে উনি যেভাবে ইউজ করছে দ্যাটস গুড, বাট আপনার প্রপার জিনিসটা আসে না। যে কোনো অ্যাপে গেলে আপনি কিন্তু ফিল্টার করে এরকম ভাবে আপনাকে ফুড শো করবে না, আপনি ফিল্টার করে নিতে হবে। তো সবার আগে যে জিনিসটা আপনার এখানে থাকবে সেটা হচ্ছে যে অল অল একটা অপশন থাকবে, যেটা আপনাকে হেল্প করবে আপনার ফুড বেছে নিতে। তো আসলে ইমেজটা ক্রপ করা হয়নি, সো আমি ইমেজটা একটু ক্রপ করে দিই, তাহলে আমাদের জিনিসগুলো সিলেক্ট করতে প্রবলেম হবে না, যেটার কারণে বারবার আমার জিনিসগুলো মিস্টেক হচ্ছে। সো আমি এই জিনিসটাকে ডিলিট করে দিলাম। রিজন হচ্ছে আমার এখানে করা আছে, তো আমি এটাকে নিয়ে আসতেছি। আমাদের ভিডিওটা খুব বেশি লং করতে চাচ্ছি না, আপনাদের বললামই। তো আমি এখান থেকে আমার কপি করে এনে দিয়ে দিচ্ছি। আমার এখানে গ্যাপ আছে দেখেন 25, সো আমি এখানেও সেম ওয়েতে 25 রাখার চেষ্টা করব। আমি এখানে 25 রাখলাম। আর উনি যে কার্ডগুলা এখানে ইউজ করছে, যে তৈরি করছে আমাদের এই ডিজাইনটা, তো কার্ডগুলাতে উনি স্পেসিফিকলি শ্যাডোটা খুব বেশি ইউজ করছে, আর শ্যাডোর কালারটা উনি ডিরেক্টলি ব্ল্যাকে দেওয়ার কারণে শ্যাডোটা একটু হার্ড দেখা যাচ্ছে। তো আমরা শ্যাডোটা সফট শ্যাডো ইউজ করব। সফট শ্যাডো ইউজ করার জন্য আমরা এখানে দেখেন উনি 2টা শ্যাডো ইউজ করছে, বাট আমরা 2টা শ্যাডো ইউজ করব না, সিম্পল একটা শ্যাডো ইউজ করব। এটা আমরা 0 করে দিব, যাতে আমরা 25 15 করে দিই, আর এখানে 10 করে দিয়ে দেন অপাসিটিটা আমরা 5 করে দিব। আর শ্যাডোর কালারটা আমরা রাখবো হচ্ছে ব্লুর মধ্যে, ব্লু ডার্কের মধ্যে। আর অপাসিটিটা একটু বাড়াই। ওকে, আমরা ব্লারটা একটু বাড়িয়ে দিই এখন, ব্লার 15 থাক। আর হ্যাঁ, ওকে,
এটা 15। ঠিক আছে। এখন দেখেন এই শ্যাডোটা যেটা তৈরি হয়েছে এটা একটু আপনার সফট টাইপের শ্যাডো তৈরি হয়েছে, বাট উনি এখানে যে শ্যাডোটা ইউজ করছে এটা ডিপ শ্যাডো। উনি ওনার ব্র্যান্ডের কালারের যে ইয়েলোনেসটা ছিল ওই শ্যাডোটা এখানে ইউজ করছে, যার কারণে মানে এটার যেই শ্যাডোটা এটার চাইতে এই শ্যাডোটা মাছ বেটার মনে হচ্ছে আমার কাছে। তো আই থিঙ্ক আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন যে শ্যাডোটা খুব বেশি হার্ড হলে যে ডিজাইনটা আপনার দেখতে সুন্দর হবে তাও না। তো সফট টাইপের শ্যাডোটা ইউজ করার চেষ্টা করবেন। আমরা কার্ডের ক্ষেত্রেও সেম থিংটা এখানে অ্যাপ্লাই করব, যে শ্যাডোটা যেটা ইউজ করছি আমরা এখানে তাকে 15 দেওয়ার চেষ্টা করব। দেন এখানে দিব আমরা হচ্ছে 10, আর এখানে আমরা করে দিব হচ্ছে 5। আর কালারটা আমরা সেম ওয়েতে চেঞ্জ করে দিব হচ্ছে ব্লু ডার্ক। আমরা ব্লু ডার্ক করে দিব। আমি যদি একটু আমার এই শ্যাডোটা অফ করি, সেম ওয়েতে এইটার শ্যাডোটাও যদি একটু অফ করে দিই, এখন দেখেন আমার এই কার্ডের শ্যাডো এবং এই কার্ডের শ্যাডো দুইটার মধ্যে কিন্তু একটা তফাৎ তৈরি হয়েছে। তো এটা একটু সফট মনে হচ্ছে, যার কারণে এটা দেখতেও ভালো লাগতেছে। আর এটা একটু হার্ড, যার কারণে এটা চোখে লাগতেছে এবং ডার্কনেসটা বেশি বোঝা যাচ্ছে। আর এভাবে যদি আমি এটাকেও একটু শ্যাডোটা ঠিক করে নিই, 5, 10, দেন এখানে আমরা 5 ইউজ করলাম। এখন দেখেন আমার এই কার্ড দুইটা দেখেন আর এখানে কার্ড দুইটা দেখেন, আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে শ্যাডোটা সফট হইলে কি বেনিফিটটা পাওয়া যায় এবং ডিজাইনের কি ইমপ্রুভমেন্ট হইতে পারে, এবং ওটার ডিফারেন্সটার মাধ্যমে আপনারা নিজেরা বুঝতে পারবেন আর কি, যে নিজেরা কোথায় মিস্টেক করতেছি আমরা নিউবি যারা আছি। আর এখানে আমার এই অপশনটা আমার প্রয়োজন মনে হচ্ছে না, তো আমি এটাকে কেটে দিলাম ক্যালোরিসের অপশনটা। আর এখানে দেখেন যে ডলারের সাইনটা ইউজ করা হয়েছে, আমি সেটাও কেটে দিচ্ছি বিকজ অফ কালার এন্ড দেন অল থিংস। আমি এটাকে ফুলটাই কেটে দিলাম। এর রিজন হচ্ছে যে এখানে আমার কার্ডটা তৈরি করা আছে। তো বিফোর দ্যাট আমরা এখানে যখন আসলাম তখন এই অ্যাপের মধ্যে আমাদের নিউ যে আইটেম গুলো আছে একটা ব্র্যান্ডের, সো ওই ব্র্যান্ডের নিউ কোনো আইটেম থাকলে সেই জিনিসটা শো করবে কোথায় সবার প্রথমে। আমরা এখানে সবার আগে নিউ আইটেমটা নিয়ে আসবো, আর এখানে আমরা দিব ভিউ অল। আমরা এখানে নিউ আইটেমটা নিয়ে আসলাম। নিউ আইটেমটা আনলাম আর ভিউ অলটা কেন আনলাম একটু বলতেছি। নিউ আইটেমটা তো নিয়ে আসলাম কেন সেটা বললাম, যে এখানে আমাদের নিউ যে আইটেমগুলো হবে, যে নিউ রেসিপিগুলো সেগুলো এখানে শো করবে। আর ভিউ অল হচ্ছে যখন আপনি ভিউ অলে ক্লিক করবেন তখন স্ক্রল করার মাধ্যমে ফোনটা যখন আপনারা স্ক্রলিং করবেন উপরের দিকে, তখন আপনার যেই নিউ আইটেমের লিস্ট আছে সবগুলো একটার পর একটা এখানে শো করতে থাকবে। আদারওয়াইজ আপনাকে এরকম ভাবে স্ক্রলিং করতে হবে লেফট থেকে আপনার সরি রাইট থেকে লেফটের দিকে, এবং আপনি একটার পর একটা নিউ আইটেম গুলো দেখতে পারবেন। আর ভিউ অলে ক্লিক করার মাধ্যমে বা ভিউ মোডে ক্লিক করার মাধ্যমে শুধুমাত্র আপনার কাছে নিউ আইটেম গুলো শো করবে। আমি এই কার্ডটাকে কপি করে নিচ্ছি আমাদের এখানে, আমরা কপি করে নিয়ে আসলাম। দেখেন আমার সেম থিং কিন্তু আমি এখানে আপনার এই ব্লারের মধ্যে ইউজ করছি, যে 30, 30 and 25। যদি আমরা আমাদের ফার্স্ট যেটা আপনাদেরকে শো করলাম সেখানে আমরা ইউজ করছি হচ্ছে এক্স এর মানে 0, এখানে 15, এখানে 10 আর এখানে 5 ইউজ করছি। তো সেম জিনিসটা আপনারা এখানে চাইলে করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে দেখেন সেম জিনিস, এটা 15 হবে অ্যাকচুয়ালি, 15, এটা হবে 10, আর এটা হবে আপনার 5। আমরা এভাবে মানটা চেঞ্জ করে আমাদের শ্যাডোটা ঠিক করে নিলাম। বাট আমি যে নিউ ইফেক্টটা তৈরি করতে চাইছিলাম সেটার জন্য আপনাকে আমার আগের যে মানটা ছিল সেটাতে যেতে হবে। এখানে আমি যে নিউ ইফেক্টটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এই কার্ডটা আপনার উপরের দিকে থাকবে, দ্যাটস মিন হচ্ছে যে এটা আপনাকে প্রথমে শো করতেছে যেরকম জিনিসটা বুঝাবে, এবং এই জিনিসটা নিচের দিকে থাকবে। এটা শ্যাডোটা আমার এই কার্ডের উপরে পড়তেছে, এখানে যদি ভালো করে ফলো করেন আপনারা দেখতে পারবেন। তো এই জন্য আমি আমার এই কার্ডের শ্যাডোটা এখানে স্প্রেড করার জন্য ব্লাড 25 রাখছি এবং এক্স এর মান রাখছি 30 আর ওয়াই এর মান রাখছি 30, অ্যান্ড আমার অপাসিটিটা আমি 6 রাখছি। তো এটার জন্য এখানে দেখেন আমি যে ব্লার কালারটা ইউজ করছি ব্লুর মধ্যে ডার্ক ব্লু। তো যার কারণে আমার শ্যাডোটাও আপনার একটু সফট, মানে লাইটের মধ্যে একটু ব্লু, সো শ্যাডোটা খুব বেশি হার্ড আমার কাছে মনে হচ্ছে না।
আর এটা আপনি এখান থেকে এখানে আপনি রাখতে পারেন 20। আমার এখানে একটা আইটেম তৈরি হয়ে গেল। আর নেমবারটা একটু প্রথমে সরিয়ে দিচ্ছি, নেমবারটা সরিয়ে দিলাম। এখন আমাদের জায়গা আইটেম, পপুলার আইটেম। পপুলার আইটেমের সেম থিং গুলাই আপনার আসবে, জাস্ট আচ্ছা, পপুলার থিং গুলা নিয়ে আসার পূর্বে আমি এখানে আপনাদের এই সেম থিং এ এখানে আমাদের যেই টাইটেলটা থাকবে পপুলার আইটেমের, এটা হচ্ছে যে আপনার এখানে বেশি সেল কোন জিনিসটা হয়েছে সেই প্রোডাক্ট গুলো আপনার এখানে লিস্টিং শো করবে। তো আমি এখানে আমার পপুলার আইটেমটাও নিয়ে আসলাম। ভিউ মোরের কথা আর বললাম না, সেম থিং আপনার ওই পূর্বেরটার মতন। তো আমি এখানে স্পিড 30 না 25, আমি 25 করে দিলাম। এখানে আপনার আমাদের যেই টাইটেল আছে, টাইটেল থেকে আমাদের উপরের কার্ডের ডিস্টেন্সটা, দেন আমরা আমাদের এখানের যে সার্ভিসের আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটাকে আমরা এখানে নিয়ে যাব। এটার ডিস্টেন্স 15, 20 না, আচ্ছা সেম থিং আমরা 15 রাখি এখানে। 15 রাখলে 15 আছে। তো এইটাকে আমরা উপরে নিয়ে নিই, মানে সবগুলোকে সিলেক্ট করে নিলাম, এতে করে আমার একবারেই সবগুলা জিনিস আমার উপরের দিকে চলে আসলো। আর এখানে একটা জিনিস ফলো করেন, আমি এখানে আমার এই কার্ডটা বড় এবং এই কার্ডটা কিন্তু ছোট। এই কার্ডটা ছোট করার রিজন হচ্ছে যে যখন আপনি আপনার রাইট থেকে লেফটের দিকে ড্র্যাগ করবেন তখন এটা বড় হয়ে যাবে এবং এটা ছোট হয়ে লেফটের দিকে চলে যাবে। এটা অ্যানিমেশনটা কিরকম হতে পারে সেটা বোঝানোর জন্য যে আমার কার্ডের সাইজটা এখানে ছোট থাকবে যখন শো করবে। সেম থিঙ্কিংটা আমি এখানেও ইউজ করছি। দেন আমাদের চলে আসছে হচ্ছে নেমবারটা। নেমবারটাকে সিলেক্ট করি আগে, আমরা এটাকে একটু কপি করে নিই বিকজ নিচে অনেক টেক্সট অ্যান্ড ফুডের ইমেজ আছে, আমি এটাকে গ্রুপ করে নিই আনফরচুনেটলি। ওকে, এটা হয়ে গেল। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার আর্টবোর্ডের এই কর্নার গুলো কিন্তু খুব বেশি রাউন্ডেড না, আর এটা কিন্তু রাউন্ডেড। এটাকে আপনার আর্টবোর্ডটাকে রাউন্ড করা হয়েছে খুব বেশি 20%, 10%, 5% করে দিই। আপনার আর্টবোর্ডটা রাউন্ড না করলেও চলবে, যখন আপনার ওই ফোনে শো করবে তখন ওই ফোনের সেটিং অনুযায়ী আপনাকে ওইখানে ডিসপ্লেটা শো করে দিবে। তো আমরা এখানে মেনু বারটা ইউজ করার পিছনে একটা রিজন হচ্ছে যে আপনার যে মোবাইল অ্যাপটা এটা দেখার একটা সৌন্দর্য বৃদ্ধি করে। আপনি চাইলে এটা নাও ইউজ করতে পারতেন, বাট এটা ইউজ করার মাধ্যমে আপনার সৌন্দর্যটা বৃদ্ধি পায় আসলে অ্যাপের। এবং এখানে নেভিগেশন অপশনটার মাধ্যমে সেম থিং আপনার সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য আমরা এটাকে ইউজ করি। চাইলে আপনি ইউজ নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নেই এই নেভিগেশন বার আপনি ইউজ করবেন কি না। বাট আপনার অবশ্যই এখানে শো করা দরকার, বিকজ আপনি যখন একটা তৈরি হবে ডেভেলপড হবে তখন নোটিফিকেশন আসলো বা আসলো ওইটার জন্য আপনার নেভিগেশন বারটা থাকবে না, সো এরকম তো হবে না। তো এই জন্য আপনারা এই জিনিসগুলো ইউজ করবেন, আর দেখতেও সুন্দর লাগে, সো কেন না, অবশ্যই ইউজ করা উচিত। আমি এটাকে এখানে সেট করে দিলাম। আর এই আইকন গুলো আপনারা পেয়ে যাবেন, সব জায়গাতেই পাওয়া যায়। আর এটা বেসিক্যালি টেক্সট, কোনো না। আপনারা এগুলা কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের নিজেদের তৈরি করে নিতে হবে। তো এভাবে খুব সহজে কিছু ছোট ছোট থিংস চেঞ্জ করার মাধ্যমে আপনারা আপনাদের ডিজাইন গুলো ইমপ্রুভ করতে পারেন। নিউ যে ডিজাইনাররা যে মিস্টেক গুলা করেন সেই মিস্টেক গুলো অ্যাভয়েড করার মাধ্যমে। তো যে কোনো ডিজাইন দেখবেন, দেখলে ওই চিন্তা করবেন যে আসলে ডিজাইনটাতে কি করা হয়েছে, কেন ভালো লাগতেছে, কেন ভালো লাগতেছে না, ওই জিনিসগুলো পয়েন্ট আউট করার চেষ্টা করবেন এবং দেন ওইগুলো আপনার নিজের ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যে মিস্টেক গুলা হইলে আপনার মানে যেই জিনিসটার কারণে আপনার ডিজাইন ভালো লাগতেছে না ওই মিস্টেক গুলা যেন আপনার ডিজাইনে না হয়। আর যেই পয়েন্ট গুলার কারণে আপনার ডিজাইন ভালো লাগতেছে, যেই ডিজাইনটা দেখতেছেন ওই ডিজাইনটাতে কি কি পয়েন্ট গুলার কারণে ভালো লাগতেছে, ওই জিনিসগুলো ফাইন্ড আউট করে লিস্ট করবেন এবং দেন আপনার ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ ডিজাইন ইমপ্রুভড হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আশা করতেছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।